সংসারের হাল আবারও আমার ধরতে হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেন এই কথাটা বললাম, চলুন ভিডিওটা শুরু করা যাক। কারণ প্রায় 10-12 দিন ধরে তো সংসারে কোনো দায়িত্বই ছিল না, কোনো ঝামেলাই ছিল না। যেহেতু গ্রামের বাড়িতে গেছিলাম, এখন আবার চলে আসছি, এখন থেকে আবারও সংসার সব দায়িত্ব সব কিছু ধরতে হবে। তো যাই হোক, এদিকে হলো গাছের গোড়া হলো কলার খোসা পানি দিলাম, আর কিছু সবজির খোসা ছিল 2-3 দিন ধরে জমাইছিলাম, তো ওইগুলো দিয়ে দিলাম। সংসারের দায়িত্ব আবারও মাথায় কাঁধে ছিল। কয়েকদিন তো ভালোই ছুটি পাইছিলাম, যে কোনো কাজ করার লাগে না, খালি খাইছি আর ঘুরছি আর ফিরছি গ্রামে যাইয়া। কিন্তু সংসারের দায়িত্বটা আমার আবারও ধরা লাগলো, যে কিছু তো করার নেই, দায়িত্ব তো ধরতেই হবে, কারণ আমার হাজব্যান্ড তো ওরকম সময় পায় না। নিজের দোকান নিয়ে ব্যস্ত করা, সংসার যত যে গাছ লাগানো, গাছে পানি দেওয়া, বাজার করা, রান্না বান্না, বাচ্চাদের টেক কেয়ার করা, সব কিছু আমার উপরেই আছে। কিন্তু প্রত্যেকটা পুরুষ মানুষ কোনো এত কিছু পারে না, যার যার কাজের চাহিদা তার কাছে। কারণ হাজব্যান্ডরা তো সবারই বা দোকানে থাকে, কি ব্যবসা থাকে, কি জবে থাকে, কি চাকরিতে থাকে, সবারই সব কিছু থাকে। বাট আমারও তো একই অবস্থা। আমার হাজব্যান্ডও দোকানদারি করে সারাদিন ব্যস্তই থাকে, কিন্তু সংসারের দায়িত্ব তো আমারই ধরা ছাড়া কোনো উপায় নেই। যেহেতু শ্বশুর শাশুড়ি থাকে, দেবরা থাকে, বিদেশ শ্বশুর শাশুড়ি থাকে গ্রামের বাড়িতে, কিন্তু এখন তো নিজের সংসার নিজেরই দায়িত্ব ধরতে হবে। আর এদিকে হলো সংসার থেকে আবার একটা টেনশন, আবার যদি ছুটি পাই, আর ঈদে পাইতে হবে ছুটি। এখন তো আর ছুটি পাওয়া যাবে না, এখন তো আবার মনোযোগ দেওয়া সংসারের কাজ। সকাল থেকে সকালে ছেলেকে মাদ্রাসা দেওয়া, মেয়েকে মাদ্রাসা দেওয়া, স্কুলে দেওয়া, ছোটো মেয়েকে যত্ন নেওয়া, সব কিছুই নিজের দায়িত্বের ভেতরে পড়ে। রান্না বান্না সব কিছু থেকে A to Z, মানে আমি যে বললাম না সকাল 6টা বাজে উঠি আর রাত 2টা 2:30 পর্যন্ত হলো, মানে একবার কোনো ফ্রি নাই। এরপরে হলো হয়তো 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমাই। আমি জানি একদিন আমার এই সুখ হবে ইনশাআল্লাহ, যখন ছেলে মেয়ে বড় হয়ে যাবে তখন সারাদিনই অবসর থাকবো। কারণ এখন তো যদি চাই 1 ঘন্টা ঘুমাই দিনে, হয়তো মেয়ে কান্না করবে না ছেলে কান্না করবে, ওরকম টাইম হয় না। কারণ সকাল সকাল মেয়ে উঠে যাবে, তখন আবার রান্না বান্না করতে হয়। তো এদিকে ছাদে যাওয়ার পর কাপড় চোপড় দিয়ে সব কিছু রোদটা দিয়া, আর হলো যে গাছে পানি টানি দিয়ে সব কিছু করে দিয়ে আসলাম। আসার পর হলো এসে একটু রান্না বান্না করলাম। ওই যে দেখালাম না, যে আমি তো বললামই যে ভিডিও করলাম, এখন মন মতন করতে পারি না, কারণ কাটাকাটি ভিডিও হয়তো মাঝখানে একটু ভিডিও দেই। কারণ হলো যে বেশি ভিডিও করতে গেলে তো ঝামেলা হয়ে যায়। যাচ্ছে আমার ছোটো বাচ্চা ঘুমাইতে ঘুমাইতে আমার রান্না বান্না কাজটা তাড়াতাড়ি শেষ করতে হয়, ওরকম তাড়াহুড়ানো হয়তো কয়েক সেকেন্ড একটু ভিডিও নিই, পরে হলেই করতে। এদিকে লাউ দিয়ে ডিম রান্না করবা, লাউ শাক রান্না করবা, আবারও সংসারে হাল ধরতে হলো আমার। এই যে দেখছেন কত কাজ করলাম সকাল থেকে, আরও তো এক্সট্রা কাজ আছে, ঘর গুছানো, ঘর ঝাড়ু, ঘর মোছা। হয়তো আমার বুয়া আছে ঘর মোছার কাপড় ধোয়ার জন্য। তো যাই হোক, এছাড়া কোনো মনে তো কথা বলতে বলতে কোনো আমার রান্নাবান্নাও শেষ হয়ে গেলো। তো আজকে দুপুরের জন্য ছিল ডিম দিয়ে লাউ আর লাল শাক। দেখেন ডিমের তরকারিটা কত লোভনীয় হয়েছে, খেতে করলাম বেশ মজা হবে। আর এদিকে খাওয়া দাওয়ার পর ছেলেকে মাদ্রাসা দিয়ে আসার পর কিছু ফল টল নিয়ে এলাম, কারণ গ্রামে যাওয়ার পর তো ওরকম ফল নিয়ে আসি নাই। তো আজকে ফল নিয়ে আসলাম, আর বাচ্চাদের জন্য পুরি নিয়ে আসছিলাম আর ফুচকা নিয়ে আসছিলাম। তো এগুলোই খাবো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই গাইস, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবে প্লিজ, দয়া করে। তো যাই হোক, এদিকে খেতে খেতে ফুচকা খেতে খেতে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।